अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मिन्हा खलक़नाकुम व फ़ीहा नुईदुकुम व मिन्हा नुख़रिजुकुम तारतन उख़रा। सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম নূরে আরবি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরদারে তো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত আকারে পৃথিবীতে সর্বপ্রথম মাটির সূচনা আল্লাহ পাক কিভাবে করছিলেন, কোথা থেকে করছিলেন, এই বিষয়ে আপনাদের সম্মুখে আজকে সংক্ষিপ্ত মুক্তাসার কিছু আলোচনা করব। বর্তমানে যেখানে কাবা ঘর, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির সূচনা এখান থেকেই করেছিলেন। হাদিসে আসে, প্রথমে পৃথিবীর সর্বত্রই কেবল পানি আর পানিই ছিল। এই পানি ও জলরাশির ঠিক মধ্যভাগে একটু জায়গা উঁচু ছিল, সামান্য টিলা সদৃশ। আল্লাহ যখন জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন ওই উঁচু জায়গাটা ধীরে ধীরে নিচু হয়ে গেল। এবার চতুর্দিক থেকে পানির স্রোত গড়িয়ে পড়তে শুরু করলো এবং ওই নিচু জায়গা এবং স্রোতের আঘাতে পানির মধ্যে যে ফেনা সৃষ্টি হয়েছিল তা জমাট হয়ে একটা ইট পরিমাণ জায়গা সর্বপ্রথম জমিন হিসাবে স্থির লাভ করেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে, সুম্মা দুহিয়াতিল আরদ, এরপর জমিনকে সম্প্রসারিত করা হয়েছে, অতঃপর বাড়তে বাড়তে আজকে এই পৃথিবী। যাই হোক, আমি বলছিলাম পৃথিবীতে জমিন আর মাটির সূচনা সেখান থেকে হয়েছিল। সে জায়গাটি বর্তমান বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ, আল্লাহর ঘর। অর্থাৎ পৃথিবীর মূল বা আসল হচ্ছে কাবা ঘর, আর আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টির মূল উপাদানও মাটি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম বানু আদম ওয়া কুল্লুকুম বানু মিন তুরাব, তোমরা সবাই আদম সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্টি, আর মাটির আসল বাইতুল্লাহ। সুতরাং আমাদের সকলের আসল বা মূল বাইতুল্লাহ। আর নিয়মে আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। যেমন নদী, নালা, খাল, বিল, সমুদ্র থেকে সৃষ্টি, আর সারা বছর নদীর পানি কলকল করে বয়ে যায়। কোথায় যায় আমরা কি তা কখনো চিন্তা করেছি? সারা বছরেই নদী পানি সাগরের দিকে মিলিত হচ্ছে। এমনই ভাবে আমাদের আসল মাটি, আমরাও মাটিতে গিয়ে মিশে যাব, আবার সেখানে থেকে উঠব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যার অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরে নেব, আবার পুনরায় মাটি থেকে তোমাদেরকে বের করব। এ হলো আয়াতের তরজমা। কিন্তু কোন তাফসীরের মধ্যে লেখা আছে, আয়াতের অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে কাবা থেকে সৃষ্টি করেছি, মৃত্যুর পর কাবাতেই ফিরিয়ে নেব, আবার সেখান থেকেই তোমাদের পুনরায় জীবিত করব। সুতরাং কাবার সঙ্গে আমাদের অস্তিত্বের সম্পর্ক। এতক্ষণ যে আলোচনা করেছি, এটা হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম যে আল্লাহ পাক জমিন সৃষ্টির সূচনা। এতক্ষণ শুনলাম আমরা জমিন সৃষ্টির সূচনা।